বিচিত্র রাজ্য, একদিকে রাজ্য একদিকে কলকাতা। রাজ্যে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডল, তাকে ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। গতকাল শুনানির কথা ছিল, শেষ পর্যন্ত সেখানে মনোরঞ্জন মণ্ডল বুদবুদ থানার ওসি কয়লা পাচার কাণ্ডে যার বাড়িতে তল্লাশি চলেছিল তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করার পর্ব ছিল, কিন্তু সেখানে তিনি ওসি এলেন না। ইডির যা খবর, এখনো পর্যন্ত ওসি জানাননি পর্যন্ত ইডিকে তিনি আসছেন না, বা কেন আসছেন না, বা কবে আসবেন, কিভাবে আসবেন। অর্থাৎ ওসি কি শেষ পর্যন্ত গা ঢাকা দিলেন সেই মনোরঞ্জন মণ্ডল, যাকে নিয়ে সংবাদ মাধ্যম খবর করেছিল যে মুখ্যমন্ত্রীর কিছু বলার পর তাকে ছুটিতে পাঠানো হয়েছিল, তারপর 11 মাস বাদে তাকে আবার কোনো একটা নির্দিষ্ট প্রয়োজনে বুদবুদ থানার ওসি হিসেবে বসানো হয়েছিল সেই গুণী মানুষ মনোরঞ্জন মণ্ডল। এবং ওসি শেষ পর্যন্ত ইডিতে এলেন না। কেন ইডিতে এলেন না? এদিকে ইডিতে গতকাল চিন্ময় মণ্ডল, কিরণ খা, যারা কয়লা পাচার কাণ্ডে অন্যতম কিংপিন বলে যারা সার্কিট, সেই সার্কিটের যারা চালাচ্ছেন, লালার সার্কিট বেসিক্যালি, ফলত এখন অন্য একজনের আন্ডারে আছেন, তো তাদের গতকাল জিজ্ঞাসাবাদ ছিল এবং সেখানে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাদের শেষ পর্যন্ত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট গ্রেফতার করেছে চিন্ময় মণ্ডল এবং কিরণ খাকে। এটা 2025-এর নির্দিষ্ট একটি মামলার প্রেক্ষিতে। 2020-র মামলা সেই তো হিমঘরে চলে গেছে, আমরা কেউ জানি না কোথায় তার অবস্থা। সেখানে কয়লা পাচার কাণ্ডে রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালী, তার বিরুদ্ধে প্রচুর বিস্তর অভিযোগ ছিল এবং সেই সম্বন্ধে জিজ্ঞাসাবাদ হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এখনও পর্যন্ত তার গ্রেফতারি হয়নি। কেসটাকে পেন্ডিং করে রেখে দেওয়া হয়েছে। তারপর দেখেছেন আইপ্যাক কাণ্ডে, সেখানে কয়লার টাকা ঢুকেছিল গোয়ার নির্বাচনে, সেসব নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এ তো গেল রাজ্যের অবস্থা, মানে একজন ওসি আড়ালে যাচ্ছেন কিংবা গা ঢাকা দিচ্ছেন। এটা নিয়ে তথাকথিত মেনস্ট্রিম মিডিয়া, বাংলা সংবাদ মাধ্যম খবর করলো না। কেন করলো না? নবান্নের বিজ্ঞাপন কতটা তাদের কাছে মহার্ঘ যে এই খবরটাকে তারা চেপে গেল। কিসের জন্য চাপলো জানি না, কিন্তু গতকাল গ্রেফতার হয়েছিল এবং আমার নিজের ধারণা ছিল যে এবার এই গ্রেফতারির ব্যাপারটা অন্তত সংবাদ মাধ্যমের প্রথম পৃষ্ঠায় হবে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আবার সক্রিয় হয়েছে এবং চিন্ময় মণ্ডল, কিরণ খাকে গ্রেফতার করেছে। দুজনেই লালার সিন্ডিকেটের সঙ্গে যুক্ত এবং এদের থ্রু দিয়ে সর্বোচ্চ প্রভাবশালীদের কাছে এখনও, ভাবুন, 2020-র পরও 2025-এও টাকা তাদের কাছে যাচ্ছে। এটা তো গেল একটা দিক। দ্বিতীয় দিক, আরও একটা বড় খবর, যে খবরটা নিয়ে কলকাতা শহর, যে শহরের মানুষ এখনও কেউ তৃণমূলকে ভোট দেন, অনেকেই তৃণমূলকে ভোট দেন। যারা তৃণমূলকে ভোট দেন তারা একটু নিজেরা ভাবুন, গয়া থেকে অস্ত্র আসছে এই কলকাতায়। গয়া থেকে কি কি অস্ত্র আছে আমি একটু অস্ত্রগুলোর নাম শোনাই। 3টি ওয়ান শটার, 1টি 7mm পিস্তল, 6টি আগ্নেয়াস্ত্র এবং 11টি কার্তুজ গয়া থেকে এসছে। এবং আসার পর শেষ পর্যন্ত রাসবিহারী কানেক্টর, ভাবুন, দক্ষিণ কলকাতার প্রাইম লোকেশন, রাসবিহারী কানেক্টরের কাছে তাদের শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় এবং যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সে ব্যক্তির নাম হচ্ছে মোহাম্মদ ইস্তেয়াক। বুঝতেই পারছেন, মোহাম্মদ ইস্তেয়াক, তাকে শেষ পর্যন্ত কলকাতার গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। এবং কলকাতা পুলিশের কাছে নির্দিষ্ট সূত্রে খবর ছিল যে বাইরে থেকে অস্ত্র পাচার হয়ে এই কলকাতা শহরে ঢুকবে এবং তারপর বিহারের পুলিশের সঙ্গে তারা সাহায্য নেয় এবং নিয়ে টিয়ে শেষ পর্যন্ত ওঁতপেতে থেকে ঠিক ছিল যে হাওড়া স্টেশন থেকে বা কোনোভাবে ছোট গাড়িতে করে আসবে এই অস্ত্রগুলো। স্বাভাবিকভাবে সেই অটো কিংবা ছোটো গাড়িতে করে আসবে এবং সেই শেষ পর্যন্ত ওঁতপেতে কলকাতার গুন্ডা দমন শাখা তাদের গ্রেফতার করে, এই ব্যক্তিকে গ্রেফতার করে, যার নাম হচ্ছে মোহাম্মদ ইস্তেয়াক। সোমবার দুপুরবেলা, ভাবুন, সন্ধেবেলা নয়, রাত্রিবেলা নয়, কসবা রাসবিহারী কানেক্টরের আগ্নেয়াস্ত্র সহ এক কারবারিকে গ্রেফতার করা হয় এবং কী কী হয়েছে তার রিপোর্টটা শোনালাম। বিহারে নেটওয়ার্ক কাজে লাগানো হয় এবং এই রাসবিহারী কানেক্টরে অভিযান চালায় গোয়েন্দা দলটি। খবর ছিল ট্যাক্সি বা অটোর মতো ছোটো গাড়িতে আগ্নেয়াস্ত্র আসছে। আমি একটা জিনিস ভাবছিলাম, দেখুন, কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা খুব ভালো কাজ করেছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ব্যক্তি আনছিলেন গয়া থেকে অস্ত্র, সেই ব্যক্তির সাহস এবং শক্তিটা কী করে হয় যে কলকাতায় আমি ঘুরপথে বা ট্রেন পথে বা কোনো না কোনো পথে এই সব অস্ত্রগুলো নিয়ে আসবো। একজনকে তো কলকাতা গুন্ডা দমন শাখা ধরেছে, কিন্তু এর শক্তির উৎসস্থলটা কি কোনো দিন রাজ্যে কলকাতা পুলিশ ধরবে? আমি এই প্রশ্নটা কলকাতা পুলিশের যারা এই অপারেশনটা করেছেন আমি তাদের কাছে জিজ্ঞেস করছি। ধরুন এই যে ব্যক্তিটি ধরা পড়েছে মোহাম্মদ ইস্তেয়াক, এর গডফাদারকে, তার গডফাদারকে, তার গডফাদারকে,
যেমনভাবে সোনা পাপ্পু আজও ধরা পড়ল না, ভেবে দেখুন, সোনা পাপ্পু ধরা পড়ল না। সম্ভবত এই কলকাতা পুলিশের যে নতুন কমিশনার এসছেন, কমিশনার অফ পুলিশ সুপ্রতিম সরকার, তিনি আসার পরও এখনও সোনা পাপ্পুকে খুঁজে পাচ্ছে না পুলিশ। প্রশ্ন থাকলো কেন খুঁজে পাচ্ছে না, কিসের জন্য? সোনা পাপ্পুর গডফাদার কারা? মন্ত্রী পর্যন্ত হাত, কালীঘাটের আশীর্বাদের হাত রয়েছে, ভাইপোর আশীর্বাদের হাত রয়েছে, এন্টায়ার দক্ষিণ কলকাতা জুড়ে নির্বাচনের দিন ভোট লুট করা এই কারিগর সোনা পাপ্পু। আমার প্রশ্নটা থাকলো, আমি প্রশ্নটা করছি, এই প্রশ্নটা বাংলার সংবাদ মাধ্যম করে না। যেভাবে মানে আপনারা একটু ভালো করে ভেবে দেখুন যে আনন্দপুর ঘটনায় প্রায় 30 জন মানুষ জীবন্ত দগ্ধ হয়ে পুড়ে মরার পরও যে পুলিশ এই ব্যবসা চালাতে দিয়েছে, যে পঞ্চায়েত এই অবৈধ ব্যবসা চালাতে দিয়েছে, যে লোকাল প্রশাসন রাজনৈতিক নেতাদের মানে হাত এই অবৈধ ব্যবসা, অবৈধ গোডাউনের পেছনে মাথায় হাত ছিল, কারোর শাস্তি হয়েছে? একজনকেও জেলে পুড়েছেন রাজ্য পুলিশ, রাজীব কুমার তো ছিলেন, এখন পীযূষ পান্ডে, একজনকেও জেলে পুড়েছেন? করেনি। কাকে গ্রেফতার করেছেন? গোডাউনের মালিককে। কাকে গ্রেফতার করেছেন? মোমোর ম্যানেজারদের, মোমোর মালিককে গ্রেফতার করেনি। এবং প্রশ্নটা হচ্ছে এই অবৈধ ব্যবসাটা চলতে দেওয়ার পেছনে তো একটা কারিগরি লেনদেন, আর্থিক লেনদেন ছিল। সেখানকার লোকাল পঞ্চায়েত, লোকাল বিধায়কের কানেকশনস, লোকাল রাজনৈতিক নেতাদের, ছোট বড় মাঝারি নেতাদের সার্কিট, লোকাল পুলিশ, নরেন্দ্রপুর বা আনন্দপুর ওই অঞ্চলে যে পুলিশ আছে, সেই পুলিশ কি টাকা তুলতো না? মাসের শেষে টাকা তুলতো না? এই প্রশ্নগুলো কেউ করার নেই বাংলায় সংবাদ মাধ্যমে। অথচ এটাই প্রশ্ন, আনন্দপুরের হত্যা ভুলে যাব? 30টা মানুষ যারা প্রাণ হারালো, তাদের পরিবার এখন কী অবস্থা ভাবুন তো। তাদের কেউ খবর নিচ্ছে? কোনো ক্যামেরা যাচ্ছে? কোনো মিডিয়া যাচ্ছে সেখানে? কোনো সংবাদ মাধ্যম ওই 30টা পরিবারের কাছে গিয়ে বলছে কেমন আছেন ভাই আপনারা? তারা যাকে হারালো। এবং শুধু গোডাউনের মালিক কিংবা মোমো কোম্পানির মালিক তারা অপরাধী নন, অপরাধ হচ্ছে এই ব্যবসাটা যারা চালাতে দিয়েছেন। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকার ফলে না গোড়ায় কখনো যেতে পারবে না পুলিশ। তার কারণ গোড়ায় গেলে তো তৃণমূলকে ধরতে হবে। মনোজিৎ মিশ্র মনে আছে কসবা ল কলেজের ঘটনা? এখন লোক দেখানো, এই তদন্ত চলছে, এই চার্জশিট হচ্ছে, এই সব কারবার হচ্ছে। সেই মনোজিৎ মিশ্র 11টা ঘটনা ঘটিয়েছিল, বিভিন্ন পুলিশে তার বিরুদ্ধে অভিযোগ ছিল। একটা ক্ষেত্রে পুলিশ কেন ব্যবস্থা নেয়নি, যথাযথ ব্যবস্থা নেয়নি? তাহলে তো কসবা ল কলেজের ওই মর্মান্তিক ঘটনা ঘটতো না। এক ছাত্রীকে শেষ পর্যন্ত কলেজ ছেড়ে চলে আসতে হচ্ছে। ভুলে গেলাম আমরা মনোজিৎ মিশ্র কেন? মনোজিৎ মিশ্র গডফাদার কে আশুতোষ কলেজে ক্লারিক্যাল পোস্টে বসে আছে? কালীঘাটে কোন নেতার ছত্রছায়া এই মনোজিৎ মিশ্রর আলটিমেটলি বারবারন্ত? প্রশ্ন করবো না কেউ? যোগেশচন্দ্র ল কলেজে সাবির আলী মনে আছে? পাড়ায় পাড়ায় গলিতে গলিতে সোনা পাপ্পু, সাবির আলী, মনোজিৎ মিশ্ররা কলকাতা শহরে বসে রয়েছে। সেই কলকাতা শহরে গয়া থেকে অস্ত্র আসছে, পুলিশ প্রচুর পরিশ্রম করে তাদের ধরেছে, খুব ভালো কাজ করেছে। সামনে পেলে এই পুলিশ অফিসার যারা কাজটি করেছেন প্রত্যেককে একটা করে মেডেল পরিয়ে দিত, বিশ্বাস করুন, এত বড় মহান কাজ করেছে। কিন্তু এই যে লোকটি ধরা পড়েছে, তার গডফাদারকে খুঁজে পাবেন সুপ্রতিম সরকাররা? না, সেখানে নইব সোনা পাপ্পুকে ধরবো না, সোনা পাপ্পুর তলার লেভেলে ধরবো। মনোজিৎ মিশ্র জানাজানি হলে তবে গ্রেফতার হবে। এই পশ্চিমবঙ্গ, অরাজক পশ্চিমবঙ্গ কতদিন চলবে ততদিন এই মহিলা নবান্নের 14 তলায় যতদিন বসে থাকবে। দিস ইজ দ্য সিম্পল ইকুয়েশন। এটা পারিবারিক চোরেদের সাম্রাজ্য, অধিপতি পিসি এবং ভাইপো কোম্পানি, গরু, কয়লা, বালি, পাথর, চাকরি, সমস্ত কিছু থেকে টাকা হাতিয়ে এখনও চুরি করে যাচ্ছে, এখনও এই রাজত্ব করছে। যেখানে ওসি কয়লায় অভিযুক্ত, আমরা বড়তলা মেজবাবুর কথা বলতাম যে কয়লায় অভিযুক্ত, এ একদম মানে ওই যে অফিসার ইনচার্জ কয়লায় থেকে ডাকছে, তিনি যাচ্ছেন না, আড়ালে যাচ্ছেন। কতদিন পালিয়ে থাকবেন? আর ইডি বা কতদিন ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাদের দিকে, বুদবুদ থানার দিকে তাকিয়ে থাকবে? এই এরোলো, এই বেরোলো, এই এলো, এই বোধহয় আসছে। জানি না বাংলার কপালে যে কী শনি ঝুলছে, কোনো অপরাধীর শেষ পর্যন্ত বিচার হয় না। একজন ওসি নিজেকে আড়াল করছে, আর একজন সাহসী হয়ে রাসবিহারী কানেক্টরের ওপর দিয়ে অস্ত্র নিয়ে যাচ্ছে। আপনারা যারা দক্ষিণ কলকাতা থাকুন, ভাবুন তো একটা পরিস্থিতিটা কোন জায়গায়। এই অস্ত্রগুলো যদি পুলিশ ধরতে না পারত, এই অস্ত্রগুলো তো নির্বাচনের দিন ব্যবহার হবে। আজকে লোক দেখানো পুলিশ ধরছে, কিন্তু এই দিনের পর দিন সোনা পাপ্পুরা যে অস্ত্র ব্যবহার করেছে, সেই অস্ত্রগুলো কোথা থেকে এসছে? কেন পুলিশ ধরেনি? প্রশ্ন করবেন না? ভাবুন, খবরটা কি জানতে নেই? যেসব খবর নিয়ে আসবো, যে খবর
বাংলার তথাকথিত সংবাদ মাধ্যম বলতে একটু ইতস্তত হয়ে লজ্জাবোধ করে, কারণ নবান্নর বিজ্ঞাপনটা তো বন্ধ হয়ে যাবে। সে খবরটা পাবেন প্রতিদিন বিকেলে। খবরটা কি জানতে